হ্যালো, ওয়েলকাম টু আইসারসম কিচেন। আজ আমি আপনাদের সামনে করে দেখাবো ভেটকি মাছের পাতুরি। এই পাতুরি করতে কি কি জিনিস লাগে আর কেমনভাবে বানানো হয় সেটা দেখুন। ভেটকি পাতুরি করতে লাগবে ভেটকি মাছ। এখানে আমি 200 গ্রাম ভেটকি মাছ নিয়েছি। দেখুন সাইজটা এরকম, এটা 100 গ্রাম করে আছে। এরপর যে মশলাগুলো মেন আমার লাগবে সাদা সর্ষে। এখানে সাদা সর্ষে আমি 2 চামচ নিয়েছি, পোস্ত নিয়েছি 1 চামচ, টক দই নিয়েছি হাফ কাপ, কাজু নিয়েছি 8 থেকে 10টা, আর কিছুটা লেবু আর কাঁচা লঙ্কা লাগবে। লেবু কাঁচা লঙ্কাটা আমি আমার গাছের থেকে পারবো। চলুন দেখুন, আমার গাছ দেখুন, পেড়ে আনছি, আপনাদেরও নিয়ে যাচ্ছি। চলুন, এই দেখুন আমার লেবু গাছ, এটা আমার 4 মাসের গাছ। দেখুন তাতে ফুলও হয়েছে, কত সুন্দর লেবু হয়েছে। আমি এর থেকে একটা লেবু নেব। এবারে আমার গাছের কিছু কাঁচা লঙ্কাও আমি নেব, নিয়ে সেটা রান্না করব। দেখুন এই ছোট ছোট কাঁচা লঙ্কা গাছ আমি 2 মাস হলো বসিয়েছি, কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে। প্রথমে এরকম সাদা হয়, তারপরে আস্তে আস্তে কালার হয়। ছোট ছোট এর থেকে নেব না, আমি অন্য গাছ থেকে নেব। এই কাঁচা লঙ্কাগুলো বড়, তাই একটু এই কাঁচা লঙ্কা নিচ্ছি, বেশি নেব না, 3টেই নেব, আমার 3টেই প্রয়োজন। লেবুটা আমি কেটে রস বার করে নেব, আর কাঁচা লঙ্কাগুলো ওই মশলাগুলোর সাথে পেশবার জন্য কাজে লাগবে। এরপর একটা বাটিতে সর্ষে, পোস্ত আর কাজু বাদামগুলো দিয়ে দেব, আর দেব কাঁচা লঙ্কা। দেবার পর এতে জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এরপর একটা বাটিতে জল নিয়ে নেব, দিয়ে দেবো হাফ চামচ লবণ, দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণটা ভালোভাবে মেশানোর পর এবারে দিয়ে দেবো লেবুর রস। এইভাবে মাছটা 5 থেকে 6 মিনিট একে রেখে দেব। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমরা কি দিয়ে মুড়বো আর কেমনভাবে মুড়বো সেটা আপনাদের দেখাচ্ছি। আমার কলা গাছ নেই, আমার এক আত্মীয়র বাড়ি থেকে এই কলা পাতা কেটে নেব। এদের অনেক গাছ বসানোর নেশা, দেখুন কত গাছ বসিয়েছে, কলা গাছ, সেই দেখুন এক চাল ভর্তি লাউ গাছ, লাল নোটে শাক, দেখুন কত পালং শাক। পাতাটা এখন কেটে আমাকে দেবে। এই পাতাগুলোই আমি কেটে নিয়েছি, এইটুকুই দরকার। ভেটকি পাতুরিটা আমি কলা পাতায় মুড়বো, এর জন্য একটা কলা পাতা এনেছি। এতটা কলা পাতা আমার প্রয়োজন নেই, আমার এইটুকু হলেই হয়ে যাবে। প্রথমে আমি এইটা জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধোবার আগে যে কাজটা করব, প্রথমে এই কলা পাতার এই শীটটা কেটে নেব। শীটটা এইভাবে আমি ছাড়িয়ে নেব। দেখুন এই পাতা দুটো এবারে ভালোভাবে জলে ধুয়ে নেব। একটা ফ্রাই প্যানে আমি কলা পাতাগুলো সেঁকে নেব। কলা পাতাগুলো সেঁকলে কি হবে, সফট হবে, তাতে মোড়ার সময় কলা পাতাগুলো ভেঙে যাবে না, এর সম্পূর্ণ ময়েশ্চারগুলো নষ্ট হয়ে যায়। কলা পাতায় যখন দেখবেন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ভাববেন এটা হয়ে গিয়েছে। দেখুন এই কালারটা যখন আসবে, সেম প্রসেসে আমি আরেকটা কলা পাতাকেও করে নেব। এরপরে মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো লেবু আর এই লবণে যদি মিশিয়ে আপনারা রেখে দেন, তাহলে মাছটা খুব সফট হবে। এরপরে জলটা আমি একটা ঝুড়িতে ঝরতে দেব। খুব খেয়াল করবেন মাছে এতটুকু না জল থাকে। সুন্দর করে চেপে চেপে জলগুলো ঝরিয়ে নেবেন। জল থাকলে মশলাটা ভালোভাবে গায়ে মাখবে না।
জলটা পুরো ঝরানো হয়ে গিয়েছে দেখুন, আর জল বেরোচ্ছে না। জলটা ঝরানোর পর বাকি যেটুকু জল আছে এইভাবে টিস্যু দিয়ে আমি মুছে নেব। আমার পুরো জলটা ভালোভাবে শুষে নিয়েছে টিস্যু পেপারটায়। এরপরে যে মশলাটা মাখাবো সেই মশলাটা আমি শিলে পিষে নেব। ভেজানো মশলাগুলো আমি অল্প একটু লবণ দিয়ে পুরো মিহি করে পিষে নেব। এটা পেষা কমপ্লিট। এরপরে যেটা করতে হবে, মশলাটা পেষা হয়ে গিয়েছে। এরপরে আমি কিছুটা মশলা আরও অ্যাড করব। দেব প্রথমে টক দই, আর সেই পেষা মশলাটা দিয়ে দেবো। দেবার পর এতে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দেব স্বাদ অনুসারে লবণ। আপনারা লবণটা ভালোভাবে খেয়াল করবেন, কারণ আমি মাছটা লবণে ভিজিয়েও রেখেছিলাম আর মশলাটা পেশার সময় কিছুটা লবণ ইউজ করেছি। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। দেবার পর এবার মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। আমার মশলাটা দইয়ের সাথে মাখানো হয়ে গিয়েছে। এরপরে সেই মাছগুলো এতে দিয়ে দেবো। চাপা দিয়ে মিনিট 5 রেখে দেব। প্রথমে পাতাটা এইভাবে মেলতে হবে, মেলে তারপরে মশলা সমেত এই মাছ আমি এই পাতায় দিয়ে দেব। দিয়ে তার উপরেও আরেকটু দিয়ে দেব। এরপরে এতে অল্প একটু সর্ষের তেল দেব। দেবার পরে এতে একটা কাঁচা লঙ্কা চিড়ে এইভাবে বসিয়ে দেব। দিয়ে মুড়ব। প্রথমে নিচের থেকে এইভাবে মুড়ব, তারপরে উপর থেকে এইভাবে মুড়ব। মোড়ার পর ভালো করে চেপে ধরে এইভাবে এই পাশ থেকে মুড়ে নেব। কাজটা খুব আস্তে আস্তে করবেন। একটা মোড়া হয়ে গেল। এরপরে যেটা করতে হবে, একটা সুতো এইভাবে বিছিয়ে দেবেন, দিয়ে মাছটা তুলবেন। সুতোটা এইভাবে দেবার পর এতে ভালোভাবে একটা গাঁট দিয়ে নেবেন। খুব জোরে করবেন না, কারণ সুতোতে পাতা কেটে যায়। নিয়ে ওই পাশ থেকেও আরেকটা এইভাবে দেবেন, দিয়ে আরেকটা গাঁট দেবেন। নিয়ে আমার এটা হয়ে গেল। এবারে পরেরটাও আমি করে নিই। আমার দুটো ভেটকি মাছই বাঁধা পাতার মধ্যে হয়ে গিয়েছে। এবার কিভাবে একে রাঁধবো সেটা দেখুন। আমি এরকম একটা ফ্রাই প্যানে আমি রান্নাটা করব। তো আমি সর্ষের তেল দিয়ে নিলাম 1 চামচ মতো। এবার সর্ষের তেলটা ভালোভাবে গরম করব আর চারিদিকে একটু নেড়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। দিয়ে পাতাগুলো দিয়ে দেবো।
আমি এই ঢাকা দিয়ে এটা হতে দেবো মিনিট 4 ধরে। আমার মিনিট 4 একটা পাশ হয়ে গিয়েছে। এবারে আমি মাছটাকে উল্টে দেব। এরপর এই পাশটাতেও 4 মিনিটের মতো আমি হতে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। আমার আর এক পাশও 4 মিনিট হয়ে গিয়েছে। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, দিয়ে ঠান্ডা হতে দেব। আমার পাতুড়িটা কমপ্লিট। যখন এরকম পাতাগুলো ফুলে উঠেছে তখনই আপনার ভাববেন আপনার পারফেক্ট রান্নাটা হয়েছে। কোনো জায়গায় ফাটা হয়ে যায়নি, মশলাটা বেরিয়ে যায়নি, তাই জন্যই এরকম ফুলে উঠেছে। আমার ভেটকি পাতুড়িটা কমপ্লিট। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাতুড়ি খুলে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে।